বিএনপি নির্বাচন দ্রুত দিতে যাচ্ছে। বিএনপি নির্বাচন দ্রুত দেখেন, এই জুলাই গণঅভ্যুত্থানটি শুধুমাত্র একটি ভোটের অধিকারের জন্য হয়নি। আমরা 16টা বছর বিশেষ করে আমরা দেখেছি সবচেয়ে রাজনৈতিক যে স্টেক হোল্ডার্স, বিএনপি সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং বিদ্যমান যেই রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান যে সংবিধান, নির্বাচন কাঠামো, বিচার ব্যবস্থা, সেগুলোর প্রতি কিন্তু বিএনপিকে আমরা সবসময় দেখেছি অনাস্থা প্রকাশ করতে। তো সেই জায়গা থেকে এই যে সংস্কারের যে আহ্বান, যতটা না অন্তর্বর্তীকালীন সরকার এই কয়েকদিন ধরে করছে, তার থেকে কিন্তু এই আহ্বানগুলো বিএনপি থেকে গত 16 বছর ধরে ছিল। এখন নির্বাচনটিও একটি সংস্কারের একটি প্রক্রিয়া। যখন এই সংস্কারটি হবে, একটি গ্রহণযোগ্য, একটি সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে, যেই নির্বাচনের মধ্য দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই ধরনের নির্বাচন কাঠামো যখনই গড়ে উঠবে, ঠিক সেই সময়ের মধ্যে আমরা মনে করি নির্বাচন দেওয়া যাবে এবং নির্বাচন মানুষ তখনই হচ্ছে যেই নির্বাচনটি হবে সেটি গ্রহণযোগ্য হবে। দেখছি যে সরকার আহতদের পুনর্বাসনের জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল, তবে সরকার চেষ্টা করছেন। আপনি যেই তথ্যটি দিলেন যে আহত এক চোখ হারিয়েছেন এবং আরেকটি চোখও হারানোর পরিক্রমায় রয়েছেন, সেই জায়গা থেকে সরকার তাদেরকে ফেসিলিটেট করার জন্য যে আধুনিক যেই চিকিৎসার সেই চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং তাকে পুনর্বাসন করার জন্য যেই প্রয়োজনীয় পদক্ষেপ জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। জুলাই ফাউন্ডেশনে উনি যদি হচ্ছে জুলাই ফাউন্ডেশন থেকে ওনার যেই প্রয়োজনীয় যেই অফিসিয়াল কার্যক্রম সেটি শেষ করে, তাহলে সেখান থেকেও তাকে আর্থিক অনুদান দেওয়া হবে। তবে এই জুলাই ফাউন্ডেশনের আর্থিক অনুদানটি যে শেষ, বিষয়টি এমন না। আমরা সেখানে পরবর্তীতে আহতদেরকে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি নিয়েছে। আসিফ মাহমুদ কিছুদিন আগে বলেছে যে 9 লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে আহতরাই হচ্ছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তো আর আমরা হচ্ছে বিশেষ করে বেসরকারি এনজিও, বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারের পাশাপাশি, যারা বিভিন্ন এই সরকারের কার্যক্রমকে ফেসিলিটেট করার জন্য কাজ করে থাকেন, তাদেরকেও আমরা আহ্বান জানাবো সরকারের পাশাপাশি তারাও যেন আহতদের পুনর্বাসন, কর্মসংস্থান